কোরবানির সময় কাগজে নাম লিখে পশু জবাই কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, কোরবানির পশু জবাই করার পর এটা বলা সুন্নাত যে আল্লাহ এই পশুটা অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি, আপনি তাদের থেকে কবুল করে নেন। এটা যদি কাগজে লেখা কেউ 7 জন থাকে, 7 জনের নাম পড়ে বলে আল্লাহ কবুল করে নেন, তাতে দোষের কিচ্ছু নাই। কিন্তু জবাই করার আগে যদি ওই নামগুলা পড়ে ওই নামের পক্ষ থেকে জবাই করে তাহলে তো শিরিক হয়ে যাবে। লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেটাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই যে মানুষের নাম নিছে, অন্য কারণ নাম নিছে, পশু খাওয়া যাবে না। অবশ্য এইভাবে কেউ আমাদের দেশে জবাই এই নিয়তে করে না। অতএব নামের লিস্ট করলে এটাতে বড় কোনো দোষের কিচ্ছু নাই। আমরা বলতেও ভুল বলি যে 7 নামে কোরবানি। আসলে কি 7 নামে 5 নামে কোরবানি হয়? কোরবানি তো এক নামে, সেটা হলো কার নাম? আল্লাহর নাম। 7 জনের পক্ষ থেকে কোরবানি, এটা বলতে আমরা কি করি? ভুল করি। নামাজের মধ্যে ফোনে কল আসলে করণীয় কি? নামাজের মধ্যে যদি মোবাইলে কল আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলেন? 1 নম্বর কথা হলো যে নামাজের আগে মোবাইলটা বন্ধ করে নেওয়া উচিত। সেটা জামাতে নামাজ হোক অথবা একাকী নামাজ হোক, বন্ধ না করলে কমপক্ষে সাইলেন্ট করা উচিত। কারণ হলো নামাজের মধ্যে যদি ফোন বেজে ওঠে তাহলে আমাদের নামাজের মনোযোগে ব্যাঘাত হবে কি হবে না? আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার আগে অন্য সবার সাথে কানেকশনটা বন্ধ করে নেওয়া উচিত, তারপর আল্লাহর সাথে কানেকশন করা উচিত। ভাই, একসঙ্গে 2টা কল ঢুকে একই ফোনে? ঢুকে না। একটা কমপক্ষে আপনার পজ করে রাখতে হয় নাকি? একই সঙ্গে 2 জনের সাথে গ্রুপ কল হয় আজকের, অবশ্য গ্রুপ কল চলে, কিন্তু এখানে তো আর গ্রুপ কল না, আল্লাহর সঙ্গে এক কথা আর একজনের সাথে আরেক কথা। তো এই জন্য মোবাইল বন্ধ বা সাইলেন্ট করে নামাজে দাঁড়ানো উচিত। এটা হলো প্রথম কথা। কোনো কারণে যদি মোবাইল বন্ধ করতে, সাইলেন্ট করতে আপনি ভুলে যান আর নামাজের মধ্যে বেজে উঠে, আপনি যদি জামাতে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আস্তে করে হাত দিয়ে পকেটে যেই বাটনটা টিপ দিলে বন্ধ হয়ে যাবে ওইটা চিল্লাচিল্লি মোবাইলে, ওইটা টিপ দিবেন। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে যারা এটা করে না। পুরা মসজিদের সব মুসল্লিদের নামাজ শেষ, আছে না নাই? বাঁচতে আছে মোবাইল, উনি ধরেও না, কারণ ধরলে যদি নামাজ ভেঙে যায়। বুঝেন নাই? তো এদিকে যে পুরা সবার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে এটা খবর নেই। আচ্ছা, যদি মশায় খুব ডিস্টার্ব করে, কামড়ায় কোনো জায়গায়, আপনার জলে ব্যথা হয়, তাহলে কি আপনি মশা তাড়াতে পারবেন নাকি স্টিল দাঁড়িয়ে থাকতে হবে? একজন বলে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে বলে। আরে ভাই, মশা যদি কামড়ায় একটু তাড়াইতে পারবেন, সমস্যা নেই, নামাজের অসুবিধা হবে না। বরং না তাড়াইলে আপনি আল্লাহর সাথে কি কথা বলবেন? মশার সাথে কথা বলতে বলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য মশা তাড়াইতে পারবেন, আমলে কাসির যেন না হয় সেদিক খেয়াল করবেন। আমলে কাসির মানে কি? এমন ভাবে চুলকাইলেন যে আপনি কি নামাজে আছেন না নাই দূর থেকে দেখে মানুষ বুঝতেছে না। এরকম যদি হয়, এত নড়াচড়া যদি করেন, তাহলে আমলে কাসির হবে, নামাজ ভেঙে যাবে। কথা কি বুঝাতে পারছি? কোন রকম হালকার উপরে আপনি না দিয়ে দূর করে দিতে পারেন। অতএব মোবাইল যদি আসে হালকা টিপ দিয়ে বন্ধ করতে পারেন, এতে অসুবিধা হবে না। যদি কেউ এটা না করে, মসজিদে মোবাইল বাজে উঠছে, সবাই নামাজে মনোযোগে ডিস্টার্ব হয়েছে, সালাম ফেরানোর পরে মুসল্লিরা ওই বেচারার গোষ্ঠী উদ্ধার করা ছাড়া ছাড়ে না। ওই বেচারা যদি নতুন মুসল্লি হয়ে থাকে তো জীবনের তরে তওবা করে, আল্লাহ এই মসজিদে আর কোনোদিন অন্তত আসতেছি না। কারণ এত খারাপ মানুষ এখানে থাকে, এত দুর্ব্যবহার এদের। ভালো করে বলে রাখে, যারা মোবাইল ভুলে বন্ধ করে নাই, বাইজাগে উঠছে, আপনাদের সবার নামাজে ডিস্টার্ব হয়েছে, ইসলাম আমাদেরকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছে যে বিষয়গুলো আমি তো আলোচনার সময় বলেছি, এগুলোর গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে কম। তোমাদের থেকে সুন্দর আচরণ, দুরাচরণ করা, দুর্গন্ধ হয় যে আচরণ থেকে, সে আচরণ করা ইসলামে জায়েজ নাই। আপনি সুন্দর করে তাকে গায়ে হাত দিয়ে বুঝান, ভাই এই যে আপনার মোবাইলটা বাজে উঠছে, আমাদের সবার নামাজের মনোযোগ নষ্ট হয়েছে, আপনি ভবিষ্যতে খেয়াল করবেন ভাই। আপনি যদি সুন্দর করে বুঝাই দেন, সে যদি মানুষ হয়ে থাকে ইনশাআল্লাহ সবসময় খেয়াল করবে। ঠিক না ভাই? ঠিক। নবীজির মসজিদে এক লোক পেশাব করে দিয়েছে, আপনারা শুনছেন না হাদিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা মসজিদে পেশাব করা ধরছে, এক কোণা বসে সে পেশাব করা ধরছে, তার হাতা ঘষে সাহাবীরা ধরতে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহু লা তুজরিমহু, ছেড়ে দাও তাকে, করতে দাও। কারণ পেশাব যদি শুরু করে, হঠাৎ করে বন্ধ করলে অসুস্থ হয়ে যেতে পারে, সে পেশাব করতে দাও, ইনফেকশন হয়ে যেতে পারে যে হঠাৎ করে থামায় ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করতে দাও, তাকে ধমক দিও না। দেখেন রাসূলের আচরণ দেখেন আর আমাদের আচরণ দেখেন আজকে। এরপরে লোকটা পেশাব শেষ করছে, পেশাব শেষ করার পরে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডাকে আমি বলছেন, শোনো, এই যে মসজিদ দেখতেছো এটা আমরা বানাইছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর পেশাবের জন্য আলাদা ঘর আছে আমরা বানাইছি, ওখানে যে পেশাব করতে হয়। লোকটা মরুভূমির গভীর মরুভূমি থেকে আসছে, তাদের আবার পেশাবখানা পায়খানা না, যেখানে থাকে ওখানে পেশাব করে। বেদুইন মানুষ, যাযাবর, বুঝে না, কালচার বুঝে না। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন। যখন বুঝিয়ে দিচ্ছি তার কাছে এত ভালো লাগছে যে আমি বুঝি না এই জিনিসটা, যে আসলে যেখানে থাকে ওখানে পেশাব করে না, এটা শহর, আমি মরুভূমিতে থাকি, কালচার আমি জানি না। তো এই লোকটা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল। আর এই যে লোকগুলা সাহাবীরা ওই যে ধমকায় মারতে গেছে, এরা আমাকে ধমক দিয়ে মারতে আসছে, এই জন্য সে হাত তুলে দোয়া শুরু করে দিছে, ইনস্ট্যান্ট নগদ দোয়া। বলতেছে আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। ও আল্লাহ, আমারে আর মুহাম্মদ রে মাফ করে দিও, আর এগুলো একটারও মাফ করিও না। লোকটা কিন্তু এর মধ্যে ঈমান আনছে, রাসূলের আচরণের কারণে কি আনছে? ঈমান আনছে। এরপরে এই কথা বলতেছে, তখন রাসূল আরেকটা ভুল করলো না, আল্লাহর রহমত কাউকে দিও না, এটা বলা যায়? আল্লাহর রহমত দিলে আমার সমস্যা কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবার তাকে কিভাবে সংশোধন করতেছে, বলতেছে ভাই, আল্লাহর রহমত অনেক বড়, তোমাকে তাদেরকে দিলে যে তোমারটা কমে যাবে এমন না, অতএব এভাবে আল্লাহর রহমতকে খাটো করিও না, তাদেরকে আল্লাহ দেখ, তোমাকেও দেখ। আবার তাকে বুঝাই দিলেন। এই হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের মসজিদে যদি কারোর মোবাইল বাজে উঠে, 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পুরো ইমাম থেকে মুয়াজ্জিন পর্যন্ত, মুসল্লি পর্যন্ত সবাই মিলে তার বিরুদ্ধে লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। মসজিদ থেকে তো আতরের গ্রাম বের হবে, আচরণ থেকে এই ময়লার দুর্গন্ধ কেন বের হবে? আল্লাহ আমাদেরকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান। এরপরে প্রশ্ন, এই মুহূর্তে আমরা মুসলমানরা যারা বিশ্বে নির্যাতিত, অপমানিত এবং খুব কষ্টে আছি, ঈমান রক্ষা খুব কঠিন, কেন আমরা মুসলমানরা একত্রিত হতে পারছি না, যেটা ইহুদি খ্রিস্টানরা একত্রিত ঈমান ঠিক রাখার জন্য? এটা তো 2 ঘন্টার ওয়াজের বিষয় ভাই, সংক্ষেপে উত্তর দেওয়ার মতো বিষয় না। তো যে প্রশ্ন করেছেন আমি তার কাছে বিনীতভাবে আরজ করব যে গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা আপনার বা আমাদের কারোর নাই। একটা কাজ করার ক্ষমতা আছে, তা হলো মুসলমানদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, মতপার্থক্য যেন না হয়। আমি সেই কাজটা করতে পারি কি পারি না? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, আমার ক্ষমতা নাই, আমার সে পাওয়ার নাই যে মুসলমানদেরকে এক ঐক্যবদ্ধ করব। তবে একটা সুযোগ আছে আমার হাতে, সেটা হলো এমনি মুসলমানদের মধ্যে আগুন লেগে রয়েছে, আমি আগুনে আবার ঘি ঢাললাম না, কেরোসিন ঢাললাম না, এই কাজটা আমি অন্তত করতে পারি। পারা যাবে কি যাবে না? কারোর বিরুদ্ধে বিশুদ্ধার করবো না। এখন যে ওয়াজ মাহফিল গুলো একজন আরেকজনের, এই হুজুর অমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। সুন্দরের প্রচার করব, অন্য মতের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবো, ভালোবাসা রাখবো, সমীহ করব, কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদ্রাসার জায়গায় ওয়াকফ করতে হবে না, হবে নাকি দান করতে হবে? ওয়াকফ এবং দানের মধ্যে পার্থক্য কি? দেখুন, মাদ্রাসার জমি ওয়াকফ করতে পারেন, দানও করতে পারেন, আবার ওয়াকফ দান কোনোটা না করে ভাড়া জায়গাতেও করতে পারেন, অসুবিধা নেই। তবে মসজিদ হতে হলে সেটা পরিপূর্ণভাবে জায়গাটা দান করে দিতে হবে। দান আর ওয়াকফ কিন্তু একই জিনিস। দান হলো বাংলা, আরবি হলো কি? ওয়াকফ। বাকি আমাদের দেশে আইনি ভাবে ওয়াকফ একটা বিশেষ টার্ম আছে, যেটা ওয়াকফ এস্টেটের অধীনে আছে, এটা এক প্রকারের দান। অতএব মসজিদের জন্য অবশ্যই কি করতে হবে? দান করতে হবে। দান না করলে সেটা পূর্ণাঙ্গ মসজিদের মর্যাদা পাবে না। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে রাজনৈতিক অফিস আর মসজিদ, এই জায়গাগুলো অনেক সময়, আমি সবগুলোর কথা বলতেছি না, কিছু কিছু আছে যেগুলা সরকারি বেসরকারি জমি, মানুষের জমি দখল করে, আছে না নাই? বেজাল্লা জায়গা মসজিদে একটা তুলে দেয় জায়গা দখল করার জন্য, আছে না নাই? এটা কি ইসলাম না? ইসলামের নামে প্রহসন, জায়েজ না এগুলা। অনেক শত শত মসজিদ দেখবেন এরকম হচ্ছে, মানুষ করতেছে। এই কাজ যারা করবে তারা সওয়াব পাবে না, গুনাহগার হবে। রাষ্ট্রের সম্পদ যদি দখল করে, সে তো সবচেয়ে বড় আসামি, কারণ এখানে 16 কোটি 18 কোটি মানুষের অধিকার জড়িত। ওই অধিকার নষ্ট করে সেখানে মসজিদ করলে জায়েজ হবে? হবে না, গুনাহ হবে। জি। মৃত ব্যক্তির রোজা থাকলে সন্তানরা তা পালন করতে পারবে কিনা? অনেক উলামাদের মতে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাবে। তবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, অসুস্থতার কারণে রাখতে পারে না, মৃত্যু এসে গেছে, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া, একটা করে ফিতরার টাকা দিয়ে দিবে বা ফিতরা খাবার দিয়ে দিবে। এরপরে
প্রবাসে থাকা অবস্থায় রেস্টুরেন্টে যে পাত্রে হারাম খাবার রান্না হতো একই পাত্রে হালাল খাবার রান্না হতো, এই খাবার খাওয়া যাবে কিনা? হারাম খাবার রান্না করার পর যদি ওইটা ধুয়ে পরিষ্কার করে ওখানে ভালো খাবার রাঁধে, অসুবিধা নেই, খাওয়া যাবে। এরপর প্রশ্ন হলো, জামাত যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে বাসায় সালাত আদায় করা যাবে কিনা? যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে তো করা যাবেই, কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে, সবসময় যেন না হয়। প্রাইজ বন্ডের টাকা গ্রহণ করা জায়েজ হবে কিনা? মূলধন নিতে পারেন, কিন্তু অতিরিক্তটা নিলে মুনাফা নিলে সুদ হবে। কেউ যদি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়ায় এবং অনেক ফাঁকা রাখে, সে ব্যক্তি কি জামাতের সওয়াব পাবে? পাবে, এর সাথে জামাতের সওয়াব না পাওয়ার সম্পর্ক নাই। যেসব প্রশ্ন একবার দিয়ে ফেলছি সেগুলো উত্তর দিচ্ছি না। রহিম করিম এ নাম রাখা যাবে কিনা? না, এগুলো রাখতে হবে আব্দুল রহিম এবং আব্দুল করিম এভাবে। তবে হ্যাঁ, কিছু নাম আছে আল্লাহ তাআলার যে নামগুলোর অর্থ মানুষের ক্ষেত্রেও ফিট হয়, সেগুলো রাখা যায়। যেমন করিম মানে অনেক দয়ালু মায়ালু, এটা মানুষের মধ্যেও কিছুটা হলেও ফিট হয়, যদিও আল্লাহর মতো করিম কেউ হবে না। এই জন্য এগুলো দিয়ে মানুষকে ডাকা যায়, কিন্তু সর্বক্ষেত্রে উত্তম এবং উচিত হলো আব্দুল করিম আব্দুল রহিম এভাবে ডাকা। আমরা তো শুধু করিম ডাকি না, করিম্মা কই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নামটাকে আরো ব্যঙ্গ করে বলি, আব্দুল তো বাদ দেই, আবার করিম্মা বলি। অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা? ভাই, অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে, তবে ধরা যাবে না। পড়া যাবে তবে ধরা যাবে না। ধরতে হলে কি লাগবে? অজু লাগবে। তবে মোবাইলে যদি কোনো কোরআন থাকে সফটওয়্যারে, সেটা অজু ছাড়াও ধরতে পারেন, কারণ সেখানে কি আছে? এক নম্বর কথা, এটা ধরার জিনিস না, এটা সফট কপি, এটা স্পর্শ কেউ চাইলেও করতে পারে না, এটা প্রোগ্রাম। আর দ্বিতীয়ত হলো এটার উপরে আপনার সেন্সর আছে, আপনার এটার উপরে ডিসপ্লে আছে, গ্লাস আছে, অনেক কিছু আছে। কোরআনের উপরে কাপড় বা অন্য কিছু যদি ধরা যায়, এটাও অজু ছাড়া ধরা যাবে, অসুবিধা নেই। মিলাদ কি ইসলামে জায়েজ? মিলাদ মানে জন্ম, জন্ম যদি জায়েজ না হয় তাহলে আপনারা জন্ম হয়েছেন কেমনি? কিও এটা কোনো প্রশ্ন হলো? তবে হ্যাঁ, মিলাদ বলতে আমাদের দেশে প্রচলিত যে ফরম্যাটের মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। উনি দুরূদ শিখাইছেন। দুরূদ পাঠ এক জিনিস আর মিলাদ আরেক জিনিস। যদিও মিলাদে দুরূদই পাঠ করা হয়, কিন্তু দুরূদটা পার্সোনালি যার যার মতো করার মতো ইবাদত। ঐক্যবদ্ধভাবে দুরূদ পাঠ করার জন্য নবীজি আমাদেরকে কি করেন না, নির্দেশ করেন নাই। প্রসাব করার পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করা হলে সহি হবে কিনা? হয়ে যাবে, যদি আপনার পেশাবের দ্বারা আপনি টিস্যু দিয়ে বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে বিশুদ্ধ। তবে উত্তম হলো আপনার টিস্যু ব্যবহার করা, এরপরে পানি দিয়ে আবার ধৌত করা। এই জায়গাটা যেখানে পেশাব লেগে যায়, এগুলোকে ভালো করে পরিষ্কার না করলে সেখানে ইনফেকশন হয়, অসুস্থতা হয়। ইসলাম মানুষকে পরিচ্ছন্ন থাকতে বলছে, ঠিক না ভাই? ঠিক। গত কয়েকদিন আগে আপনার এটিএন বাংলার মালিক ওই যে মাহফুজুর রহমান সাহেব একটা কথা বলছেন, খুব চমৎকার, যদিও সেটা নিয়ে ট্রল করতেছে অনেক চ্যানেল, কিন্তু কথাটা খুব ভালো লাগছে আমার কাছে। সেটা হলো, উনি বলেছেন যে ডাক্তাররা করোনায় অনেক মরছে, কিন্তু মসজিদের ইমামরা মরেনি। কারণ সব মসজিদগুলো খোলা ছিল বাংলাদেশে, সব ইমাম মুয়াজ্জিনরা ছিল। 1% মসজিদের ইমাম মুয়াজ্জিন মারার ইতিহাস বাংলাদেশে নেই। কথা কিন্তু সত্য। তো উনি বলেছেন যে এটার একটা কারণ আমি এটা বুঝি, যে ওনারা 5 ওয়াক্ত নামাজে 5 বার 3 বার করে এক একটা অঙ্গ ধুইয়া ওযু করে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরিচ্ছন্ন রাখছেন। ওনার কথা হয়তো সত্য, হয়তো কাকতালীয়, সেটা ভিন্ন কথা, কিন্তু পরিচ্ছন্ন থাকলে ভালো, এটাতে কোনো সন্দেহ নাই। করোনা এসে আমাদের হাত ধোয়ার যে ফজিলত শিখাইছে, এই ফজিলত তো রাসূল 1500 বছর থেকে আমাদেরকে বলে আসছে, ঠিক না ভাই? ঠিক। আমরা তো মানি না সেটা। জি। ওয়াশরুমে ওযু করা যাবে কিনা? ওয়াশরুমে কমন পেন আর আপনার কি বলে ওই যে টেপ বা বেসিন, এই দুটো যদি একই জায়গায় থাকে পাশাপাশি, তাহলে সেখানে ওযু করতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, সুন্নত। এটা উচিত না, এই জন্য বাহিরে করবেন। যদি বাহিরে কোনো ব্যবস্থা না থাকে, তাহলে বাহিরে বিসমিল্লাহ বলে তারপরে টয়লেটে ঢুকে ওযুর বাকি কাজগুলো করবেন। আর যদি ভিতরে ওযু করেন, তাহলে মুখে বিসমিল্লাহ বলা ছাড়া এমনি ওযু করবেন, ওযু হয়ে যাবে। কিন্তু উত্তম হলো এই জন্য কি করা, বাহিরে ওযু করা। আর টয়লেটে যদি আপনার ওই পেন বা কমোডের সাথে টেপের সাথে বা মাঝখানে কোনো আড়াল থাকে, তাহলে সেক্ষেত্রে আবার সেখানে করতে অসুবিধা নাই। বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াতে বলেছি, বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি। এ বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে, আপনারা দেখেছেন, নতুন করে বলার কিছু না। শুধু এটুকু বলি, ইসলাম জুলুমকে হারাম করেছে। স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝে, দুঃখ না বুঝে, গায়ের জোর খাটে তার প্রতি জুলুম করে, তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম? হারাম। অতএব কোন স্বামী যদি স্ত্রীর অসুস্থতা
সাময়িক অসুবিধা বিবেচনা না এনে গায়ের জোর খাটায়, তাহলে সেটা অবশ্যই হারাম হবে। আল্লাহ তাআলা নিজের মতো নিজে জুলুম হারাম করেছেন, স্বামীকে আবার। এটুক ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক। কিসের সম্পর্ক? আবদারের সম্পর্ক। স্বামী স্ত্রীর কাছে আবদার করে, স্ত্রী স্বামীর কাছে আবদার করে। এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের এই টার্মগুলো যারা আনে, এরা সমাজে পারিবারিক সম্পর্কগুলো এমনিই তো শেষ হয়ে গেছে, আরো শেষ করে দিতে চায়। স্বামী স্ত্রীর কাছে একটু জোরাজুরি করার অধিকার রাখে। সেটা হলো যদি জুলুম না হয়। জোরাজোর অধিকার রাখে মানে আমি আবার লাইসেন্স দিলাম না জুলুম করা, কিছুটা জোরাজুরি করতেই পারে, কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে, এটা নিয়ে রিটও হয়েছে কয়েকদিন আগে দেখলাম। যদি এটা নিয়ে রিট হয়, স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না, প্রমাণ হবে কি দিয়া? এই শুরু হবে যত সব 2 নম্বরের পথ, ঠিক না বেঠিক? আরে ভাই, স্বামী যদি স্ত্রীকে একটু জোরাজোরি করলে, মৃদু আবদার করলে, সেটা যদি আপনার ধর্ষণ হয়, বৈবাহিক ধর্ষণ হয়, তাহলে স্ত্রী যে স্বামীকে একটু জোরাজোরি করে মার্কেটে টেনে টেনে নিয়ে যায়, সেটা তাহলে বৈবাহিক ডাকাতি হবে, ঠিক না বেঠিক বলেন? তাহলে এই যে স্বামী স্ত্রীরা একে অন্যের বিরুদ্ধে কামড়া কামড়ি লাগাই দিলে সমাজের শান্তি হবে না অশান্তি হবে? এমনি অশান্তিতে শেষ, বিয়েগুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে। আবার এই সমস্ত জিনিস উদ্ভট কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো পৃথিবীর যে কোনো সমাজের চাইতে এখনো ভালো, যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায় না, যারা এই বৈবাহিক দর্শনের টার্ম আমদানি করতে চায়। মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা? না ভাই, কোনো ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে না। বরং আপনার ছবির ব্যাপারে ইসলামী শরিয়ার যে বিধান আছে সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। আমার সময় একেবারে শেষ, অথচ প্রশ্ন কোনো শেষই হচ্ছে না।